আল্লাহ প্রদত্ত একটা বিষয় আছে। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন দাঁত ছাড়া। কি ছাড়া? দাঁত ছাড়া। পরবর্তী সময় আল্লাহ দাঁত দিছেন। আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন মানুষকে দাড়ি ছাড়া। পুরুষ জাতিকে আল্লাহ তাআলা কি ছাড়া পাঠাইছেন? বলেন কি ছাড়া? দাড়িবিহীন। এক নাস্তিককে ওলামায়ে কেরামরা দাড়ির ব্যাপারে যখন কঠিনভাবে বলতেছিল, এক নাস্তিক টাইপের লোক, সে বলতেছে আল্লাহ আমাদেরকে দাড়িবিহীন দুনিয়াতে পাঠাইছে, সুতরাং আমি দাড়িবিহীনই থাকতে চাই, দাড়িবিহীনই দুনিয়া থেকে যাইতে চাই। তখন ওই হুজুর উত্তর দিছিল, আরে বেটা, দাড়িবিহীন যদি তুই দুনিয়াতে আইসো সেই জন্য দাড়ি রাখতে চাস না, তো দাঁতবিহীন দুনিয়াতে আইসো, তো দাঁতটি ভেঙে না, দাঁতগুলা কি করে ফেলা? ভেঙে ফেলা। তা আমাদের কিছু সংখ্যক ভাই আছে। এক নম্বর কথা হলো দাড়ি এটা শেয়ারে ইসলাম। বলেন কি? শেয়ারে ইসলাম, ইসলামের নিদর্শন। মুসলমান দাড়ি রাখে, বেঈমান দাড়ি, বলেন বেঈমান। এখন প্রশ্ন থাকবে যে হুজুর অনেক বেঈমানরা তো দাড়ি রাখে। কবি নজরুলকে প্রশ্ন করছিল বেঈমানদের দাড়ির ব্যাপারে। কবি নজরুল সাহিত্যিক একটা উত্তর দিচ্ছেন, বেঈমানের দাড়ি নদীর পারের বাড়ি। বলেন কি? বেঈমানের দাড়ি নদীর পারে বাড়ি। নদীর পারের বাড়ির যেরকম নিশ্চয়তা নাই, নদী যেই কোনো সময় ভেঙে ফেলতে পারে, বেঈমানের দাড়ি এই রাখাটা কি নাই, নিশ্চয়তা নাই, যে সময় যে কোনো মুহূর্তে কি করতে পারে, কেটে ফেলতে পারে। কথা ঠিক কিনা? তো বেঈমানরা দাড়ি রাখে, এটা উদাহরণ না। তবে মুসলমান দাড়ি রাখতে হবে। দাড়ি শেয়ার ইসলাম, ইসলামের কি বলেন? শেয়ার, নিদর্শন। দেখলেই বোঝা যাবে সে মুসলমান। একটা ঘটনা বলছিলাম না, হাফিজু হুজুর রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাইহি কারবাঙ্গিচর মাদ্রাসার প্রিন্সিপাল। উনি আজ থেকে 40-45 বছর পূর্বে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব ছিলেন, মুয়াজ্জিন ছিলেন। কি ছিল? মুয়াজ্জিন ছিলেন। তখন মোবাইলের যুগ ছিল না, ন্যাশনাল আইডি কার্ডের সিস্টেম ছিল না। তো বাইতুল মোকাররম উত্তর গেটে একটা লোক মারা গেছে। এখন এই লোকটা মুসলমান না গায়রে মুসলমান চিনাটা খুব মুশকিল হয়ে গেছে। সবাই বলা বলি করতেছে এ কি মুসলমান না গায়রে মুসলমান। তখন এক পর্যায়ে কথা কানে কানে যাইতে যাইতে চলে গেছে বাইতুল মোকাররম মসজিদের স্টাফদের কাছে। তখন শেখ আহমদুল্লাহ আশরাফ রহমতুল্লাহ আলাইহি উনি নিজে বলছেন ঘটনা, যে তখন ওই লোকটাকে ল্যাংটা কইরা তার নুনুন মাথা দেখা সে মুসলমান না গায়রে মুসলমান নির্ণয় কইরা তখন তার গোসলের ব্যবস্থা করছে। যদি মুখে দাড়ি থাকতো তাহলে আর কোনো কিছু ইস্যুস থাকতো না। সে প্যান্ট শার্ট পরে আসছে। এই জন্য যে সমস্ত ভাইয়েরা দাড়ি রাখেন না তাদের কাছে হাতে পায়ে ধরে বলবো দাড়ি রাখেন। দাড়ি রাখার দ্বারা মানুষের সম্মান বাড়ে। দাড়ি রাখার দ্বারা কি বাড়ে? মানুষের সম্মান বাড়ে। দাড়ি রাখার দ্বারা অনেক গুনাহ থেকে বাঁচা যায়। দাড়ি রাখার দ্বারা অনেক গুনাহ থেকে বেঁচে থাকা। এখন এই বাঁচার উপায়, বাঁচা যায় কথা সত্য। এখন আল্লাহ প্রদত্ত কিছু বিষয় আছে। আল্লাহ মানুষকে দাড়ি দিচ্ছেন, এক পর্যায়ে বয়স বাড়তে বাড়তে দাড়ি পাইকা যায়। বয়স বাড়তে বাড়তে কি হয়ে যায়? দাড়ি পাইকা যায়। এখন এই দাড়ি পাইকা গেলে আমরা অনেক সময় খেজাব দেই, মেহেদি দেই, কলফ লাগাই কি না? এইটা কতটুকু শরীয়ত সম্মত? মাসালা জেনে নেন। এক নম্বর কথা হলো প্রাকৃতিক বিষয়, মেহেদি দিয়া অথবা প্রাকৃতিক অন্য কোনো গাছের পাতা, যেই কোনো গাছের পাতা দিয়া যদি দাড়ি বা চুলের আপনি রং পরিবর্তন করেন, এটার দ্বারা দোষণীয় না। এটা শরীয়ত সম্মত। বলেন এটা কি শরীয়ত? এটা শরীয়ত সম্মত। প্রাকৃতিক এবং মেহেদি যেটা আছে এটা দিয়ে যদি বাইকটা মেহেদির গুঁড়া অথবা জাফরান অন্যান্য এগুলা কালার দিয়ে যদি আপনি রং পরিবর্তন করেন, মেহেদি কালার করেন অথবা হলদে কালার করেন অথবা আপনার খয়েরি কালার করেন, এগুলার দ্বারা দোষণীয় না। এটা শরীয়ত সম্মত। এটা কি বলেন তো? শরীয়তের সম্মত। কিন্তু আরেকটা আছে কেমিক্যাল ডাই,
যেটা আপনার কিসে করে, সেলুনে করা হয়, কেমিক্যাল ডাই, কেমিক্যালের মাধ্যমে, কেমিক্যাল দিয়া আপনার মেহেদি অর্থাৎ চুল এবং দাড়ির রং পরিবর্তন করে। এটা কতটুকু শরীয়ত সম্মত? কেমিক্যাল ডাই দিয়েও যদিও করে, ওলামায়ে কেরামগণ গবেষণা করে দেখছেন এটার দ্বারা কোনো ক্ষতি নাই। আপনার এটার দ্বারা দাড়িতে বা চুলের ভিতরে, মাথার ভিতরে পানি কি করে, প্রবেশ করে। কিন্তু অন্তরণ যেটাকে বলে অস্তরণ, অস্তরণ যদি পরিবর্তন করে ফেলে, একবারে পুরা কালার পরিবর্তন করে ফেলে। যেমন কিছু কিছু নারী এখন দেখবেন ইয়াং বয়সের 15-16 বছরের মাইয়া চুলগুলারে পুরা লাল বানিয়ে ফেলছে, চুলগুলারে কি বানিয়ে ফেলছে, লাল করে ফেলছে। কিছু কিছু পুরুষ ছেলে তরুণ কিশোর বয়সের তারা তাদের চুলগুলাকে পুরা সাদা বানিয়ে ফেলছে। এটা হলো পুরা অস্তরণ। অস্তরণ তৈরি করার কারণে যদি পানি পিছনে না পৌঁছে ভিতরে, তাহলে উজু গোসল তার হবে না এবং এটা জায়েজ, এটা কি নাই, জায়েজ নাই। 3 ধরনের কথা বললাম, মেহেদি বা প্রাকৃতিক রং অথবা কেমিক্যাল ডাই, এই দুইটা শরীয়ত সম্মত করার বিধান আছে। যদি পানি প্রথমটা কোনো সমস্যা নাই, দ্বিতীয়টা যদি পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে সেটাও জায়েজ নাই। 3 নম্বর যেটা, ওইটার দ্বারা পানি পরিপূর্ণভাবে প্রতিবন্ধকতা করে পৌঁছতে, তাহলে সেটা শরীয়ত সম্মত না। 4 নম্বর কথা, আমাদের দেশে যারা মেহেদি কালারও নয়, জাফরান বা হলুদ কালারও নয়, লাল কালারও নয়, বরং তারা কালো কালার করে। কি কালার বলেন তো? কালো কালার করে। এদের সম্পর্কে হাদিস কি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদ শরীফের 4212 নম্বর হাদিস, নাসাই শরীফের 5077 নম্বর হাদিস। হাদিসটা খুব শুনে নিয়েন মনোযোগ দিয়া। আল্লাহ নবী বলেন, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, ইয়াকুনু কওমুন ইয়াখদিবুনা ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন এক সময় আসবে, বিসসাওয়াত, মানুষ তার চুল এবং দাড়িকে কালো কালার করবে। কি কালার করবে? কালো কালার। কাহাওয়ামিলিল হামাম, কবুতরের পায়খানার মতো। কবুতরের পায়খানা বেশিরভাগ মনে কালো কালারের, পেটের মতন। এরকম যারা করবে, আল্লাহ নবী বলেন, লা ইয়ারিহুনা রাহিয়াতুল জান্নাহ, এরা জান্নাতের গন্ধ পাইব না। এরা মৃত্যুর পরে কি পাবে না? জান্নাতের গন্ধ পাবে না। যারা চুলকে কালো কালার করে, যারা দাড়িকে কালো কালার করে, আল্লাহর প্রদত্ত যে প্রাকৃতিক একটা বয়স, ওই বয়সটাকে তার পরিবর্তন করে ফেলে, সে জান্নাতের ঘ্রাণ পাবে। বলেন কোন কালার, কোন রং? বলেন কোন রং? তা আমরা কালো রং দাড়িতে আর চুলেতে করবো কোনোদিন? যারা করবে তাদেরকে মাসালাটা বলে নিব। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক হাদিসের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের হাদিস 4204 নম্বর হাদিস, মক্কা বিজয়ের দিন আবু বকরের বাবা আবু কুহাফাকে নবীজির সামনে ধরে নিয়ে এসে, হুজুর এখনো মুসলমান হয় নাই। আনার পরে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফার চুলগুলা, বাইল্লার বাসা আছে না, বাইল্লার বাসা, সাদা সাদা, পুরা সাদা, দাড়িগুলো সাদা। আল্লাহ নবী কয় এই রং পরিবর্তন করো। তো চুল আর দাড়ির মধ্যে কালার করে দিছে, চুল আর কালার মধ্যে কি দিছে, দাড়ির মধ্যে কালার করে দিছে। তারপর আল্লাহ নবী বলেন, ওয়াস্তানিবুস সাওয়াত, খবরদার কালো কালার কইরো না, কালো রং দিও না। যারা কালো রং দেয় তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, কিছু সংখ্যক নারী তারা যৌবনকালে বৃদ্ধ সাজতে চায়। তারা আল্লাহ প্রদত্ত যে প্রাকৃতিক চুলগুলাকে কাইটা পুরুষ সাজতে চায়। দেখছেন কিরকম আছে কিছু এক শ্রেণীর কিছু সংখ্যক নারী, তারা তাদের চুলগুলাকে তরুণ বয়সে, বৃদ্ধ বয়সের চুল কালো, সাদা, কালো চুলকে সাদা বানিয়ে ফেলা।
আল্লাহর নবী বলেন এরা জীবনে জান্নাতের গ্যারান্টি পাবে না। এরা কি পাবে না? জান্নাতের গ্যারান্টি পাবে না। যে সমস্ত যুবক শ্রেণীর আপনার পুরুষ রয়েছে যারা দাড়িকে কালো কালার করে, এরাও জান্নাতের গ্যারান্টি পাবে না, স্পষ্ট কথা। সুতরাং দাড়িতে বা চুলের মধ্যে কালো খেজাব বা কলব দেওয়া জায়েজ, এটা হারাম। বলেন এটা কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সুতরাং কালো কালার থেকে আমরা বিরত থাকবো, হারাম কাজ থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। একটা কথা শুনেন, গল্প। আমাদের একজন আকাবির ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাবের মধ্যে অথবা অন্য একজন বুজুর্গের কিতাবের মধ্যে এক আল্লাহওয়ালা তিনি হাদিস পড়তেছেন। হাদিস পড়তে পড়তে আসার পরে তিনি দেখলেন একটা হাদিস যে যাদের দুধ চুল অথবা দাড়ি পেকে যায়, এরা যখন আল্লাহর কাছে হাত উঠায়, এরা নাকি আল্লাহ এদেরকে দেখে লজ্জা পান, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ এদেরকে কি করে দেন? মাফ করে দেন। চুল যাদের পাকা, দাড়ি যাদের পাকা। ওই বুজুর্গ চিন্তা করলেন, কিরে চুলও পাকলো না, দাড়িও পাকলো না, আমার তো মনে হয় মৃত্যুর সময় এসে গেছে। উনি বুঝে গেছেন এমন রোগে আক্রান্ত হইছেন, সে রোগে আক্রান্ত হওয়ার কারণে তেনার মৃত্যুও তিনি নিকটে। মৃত্যুর আগে চিন্তা করলেন, নবীজির হাদিস তো মিথ্যা হইতে পারে না, এক কাজ করি। তিনার দাড়ি বা চুলগুলাকে তিনি সাদা বানিয়ে ফেললেন। কালোগুলার কি বানাইছেন? বৃদ্ধ সাজছেন। কি সাজছেন? বৃদ্ধ। কালো সাদা বানিয়ে ফেলছে। কিছুদিন পর তিনার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে ওনার সমবয়সী সমকক্ষ একজন আল্লাহওয়ালা স্বপ্নে দেখেন তিনাকে। জিজ্ঞাসা করলেন যে আপনার কি অবস্থা, আপনি তো মারা গেছেন যতটুকু জানি, আপনার হালত কি? আল্লাহ আমারে মাফ করে দিছে। আল্লাহ আমারে কি করে দিছে? কিভাবে মাফ পাইলেন? আমার মৃত্যুর পরে মানুষকে কবরে রাখলে দুইজন ফেরেশতা আছে জিজ্ঞাসা করে। কয়জন ফেরেশতা জিজ্ঞাসা করে? কয়জন? মালাকান, দুইজন ফেরেশতা আসে। এদেরকে কি বলা হয়? মুনকার নাকির। বলেন মুনকার নাকির। আয়েশা যিনি মৃত্যুবরণ করে, তার আত্মীয়রা দাফন কাফন কইরা যখন হাইটা 40 কদম পর্যন্ত অতিক্রম হয়, ওই ফেরেশতা দুইজন আয়েশা তার বসায় জিজ্ঞাসা করে। 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে। কয়টা প্রশ্ন? মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান হাদার রাসূলু, আল্লাহর নবীর দিকে ইঙ্গিত করে বলা হয় ওই লোকটিকে। সে যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, সে বলে আমার রব আল্লাহ। মান রব্বুকার প্রতি উত্তরে সে বলে রব্বি আল্লাহ, আমার রবকে। 2 নম্বর, সে যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, সে বলে আমার দিন হলো ইসলাম। যখন প্রশ্ন করা হয় মান দীনুকা, তোমার দিন কি, তখন সে বলে দীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নে যখন আল্লাহর নবীর দিকে ইঙ্গিত করে বলা হয়, তখন সে বলে হাদার রাসূল, উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি বদ্দিনী হয়, বদকার হয়, সে বলে লা আদ্রি, আমি কিছুই জানি না। কিন্তু ওনাকে যখন প্রশ্ন করছে, উত্তর দেয় না, কিচ্ছু করে না, চুপচাপ রয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ জানি তো 2 শ্রেণীর লোক আমার এই কবরে আসলে আমাদের প্রশ্ন করার দায়িত্ব, কিন্তু 1 শ্রেণীর লোক নেককার আর 1 শ্রেণীর লোক বদকার, কিন্তু এই লোক তো উত্তর দেয় না, কিচ্ছু না, চুপচাপ রয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, কিরে উত্তর দেস না কা? আল্লাহ আমি, ফেরেশতারা যখন প্রশ্ন করতেছিল, তখন প্রশ্ন করার সময় যখন বলছে মান রব্বুকা, তোমার রবকে। মান দীনুকা, তোমার ধর্ম কি? মান হাদার রাসূলু, তোমার এই লোকটিকে। রসুলের দিকে ইঙ্গিত করে বলাইছে লোকটিকে। সাধারণত উত্তর দেওয়ার কথা, উত্তর দেয় না এবং লা আদ্রিও বলে না, কারণটা বুঝি না। যখন আল্লাহ জিজ্ঞাসা করলে কেন উত্তর দিলি না, তখন বলে আল্লাহ ফেরেশতারা যখন এই কথা প্রশ্ন করে, তখন আমি কিন্তু নবীজির হাদিস নিয়ে গবেষণা করতেছি। নবীজির একটা হাদিস নিয়ে কি করতেছি? গবেষণা। কি গবেষণা? আল্লাহর নবী বলছে যার চানি পাইকা যায়, চুল পাইকা যায়, যার দাড়ি সাদা, চুল সাদা, তাদেরকে দেখলে নাকি আল্লাহ পর্যন্ত লজ্জা পান। তা আমার তো চুলও পাকা, দাড়িও পাকা,
তো সেখানে যেখানে আল্লাহ লজ্জা পাওয়ার কথা সেখানে ফেরেশতারা কিভাবে আমার সাহস পায় প্রশ্ন করতে? এখন আল্লাহ কয় ওটা তো অরিজিনাল বুড়া, ওরা তো কি অরিজিনাল বুড়ার কথা বলছি যাদের চুল দাড়ি পেকে যায়, কিন্তু তুমি তো নকল বুড়া। তুমি কি বুড়া? নকল বুড়া। তুমি তো চুল এবং দাড়ি সাদা বানিয়ে আসছো। এখন ওই লোক আল্লাহ নবী তো হাদিসের মধ্যে এটা কয় নাই, নকল বুড়া না অরিজিনাল বুড়া, এটা তো আমাকে হাদিসের মধ্যে স্পষ্ট বলে নাই। তখন আল্লাহ বলেন যা যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দাকে আমি মাফ করে দিলাম। তো দু চুল দাড়ি সাদা হওয়া এটা কি লাভ না লোকসান? গুনার থেকে বাঁচা যায় নাকি যায় না? সম্মান ইজ্জত পাওয়া যায় কি না যায় না? আল্লাহ আমাদেরকে যে অবস্থা আল্লাহ রাখছেন ওই অবস্থা থেকে আমল করার তৌফিক